বন্ধুরা, আপনি যদি পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ এমআইএস স্কিমে ইনভেস্ট করার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ এমআইএস স্কিমে আপনি যদি 1 লক্ষ টাকা, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা এবং 10 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে কত সুদ বা কত ইন্টারেস্ট পাবে, বছরে আপনার কত সুদ হবে, 5 বছর বাদ আপনার কত সুদ হবে, মাসে মাসে কত টাকা আসবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, সমস্ত কিছু বুঝে যাবে যে আপনি যদি 1 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করেন, তাহলে কত টাকা সুদ পেতে চলেছেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বর্তমান পোস্ট অফিসের এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিমে 6.40% বার্ষিক সুদ দেওয়া হচ্ছে। হিসেবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে রাখি, এমআইএস বা মান্থলি ইনকাম স্কিমে সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে 9 লক্ষ টাকায় জমা করা যায় এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে 15 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যায়। তাই যখন আমি 10 লক্ষ টাকার হিসেব দেব, তার মানে ওটা জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আলোচনা করেছি 1 লক্ষ টাকা। যদি আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ এমআইএস স্কিমে, তাহলে আপনি 7.4% সুদের হারে 1 লক্ষ টাকা রাখলে যে বছরে সুদ পাবেন সেটা হলো 7,400 টাকা। মানে এমআইএস মান্থলি ইনকাম স্কিম হচ্ছে 5 বছরের জন্য টাকা রাখতে হয়। আপনি 1 লক্ষ টাকা রাখবেন, প্রতি বছরে 7,400 টাকা পাবেন এবং প্রত্যেক মাসে যেটা ব্যাংক অ্যাকাউন্টে আপনার আসবে সেটা হলো 617 টাকা। এইভাবে 5 বছরে মোট সুদ পাবেন 37,000 টাকা। আর ম্যাচুরিটিতে হবে মানে 5 বছর বাদ 1,37,000 টাকা। মানে আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন, প্রত্যেক মাসে 617 টাকা তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এরকম 5 বছর ধরে আসতে থাকবে এবং এটা ম্যাচুরিটির সময় 5 বছর বাদ হবে 1,37,000 টাকা। এবারে যদি আপনি 2 লক্ষ টাকা ইনভেস্ট করেন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ এমআইএস স্কিমে, তাহলে আপনি বার্ষিক 7.40% সুদের হারে 14,800 টাকা বছরে সুদ পাবেন। 14,800 টাকা বছরে সুদ, মানে 5 বছর 14,800 করে 5 বার বছরে হিসেব করে দেখতে গেলে, ঠিক আছে। এটা কিন্তু আপনি প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, বছরে পাবেন না। বছরের হিসাবটা আমি আপনাদেরকে বলছি জাস্ট, আপনি কিন্তু মাসেই টাকাটা পাবেন। আপনি 2 লক্ষ টাকা রাখলেন, 1,233 টাকা করে প্রত্যেক মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে এবং 5 বছরের যে টোটাল সুদটা দাঁড়াচ্ছে সেটা হলো 74,000 টাকা। আর ম্যাচুরিটির সময় মানে 5 বছর বাদ যে টাকাটা হবে সেটা হলো 2,74,000 টাকা। মানে আপনি যদি এমআইএস বা মান্থলি ইনকাম স্কিমে 2 লক্ষ টাকা ইনভেস্ট করেন, মান্থলি ইনকাম স্কিমে 2 লক্ষ টাকা ইনভেস্ট করেন এবং আপনি যদি টাকা না নেন, তাহলে 5 বছর বাদ ওই 2 লক্ষ টাকাটাই আপনার 74,000 টাকা বাড়িয়ে দেবেন। মানে 2,74,000 টাকা আপনি পেয়ে যাবেন। এবার যদি আপনি 3 লক্ষ টাকা ইনভেস্ট করেন মান্থলি ইনকাম স্কিমে, তাহলে বছরে যেটা সুদ হবে সেটা হলো 22,200 টাকা। মানে 22,200 টাকা 5 বছর পাবেন। বছরে একবার পাচ্ছেন 22,200, তারপর আবার পাবেন, আবার পাবেন, আবার পাবেন, 5 বছর পাবেন। কিন্তু এটা কিন্তু আপনি মাসে পাবেন, মাসে পাবেন 1,850 টাকা। আমি বছরের হিসাবটা বাড়তি দেখাচ্ছি, ঠিক আছে। এবং 5 বছরে যে মোট সুদ হবে সেটা হলো 3 লক্ষ টাকা রেখে 1,11,000 টাকা। মানে বুঝতে পারছেন, বহু টাকা সুদ দিচ্ছে কিন্তু। আর ম্যাচুরিটির সময় যেটা হবে সেটা হলো ওই 3 লক্ষ টাকায় আপনার হবে 4,11,000 টাকা। মানে আপনার 1,11,000 টাকা 5 বছরের লাভ হবে। এবং আপনি যদি 4 লক্ষ টাকা রাখেন পোস্ট অফিসের এমআইএস অ্যাকাউন্টে, তাহলে 29,600 টাকা, 29,600 টাকা বার্ষিক সুদ পাবেন। আর প্রত্যেক মাসে পাবেন 2,467 টাকা। মানে আপনি যদি 4 লক্ষ টাকা রেখে দেন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে, আপনাকে কিছু দেখতে হবে না, প্রত্যেক মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে 2,467 টাকা। 5 বছর ধরে ক্রেডিট হতে থাকবে এবং 5 বছরে টোটাল যে সুদ দাঁড়াচ্ছে সেটা হলো 1,48,000 টাকা। মানে আপনি 4 লক্ষ টাকা রেখে 1,48,000 টাকা পেয়ে যাবেন বাড়তি। আর 5 বছর বাদ যেটা ম্যাচুরিটির সময় যেটা পাবেন সেটা হলো 5,48,000 টাকা। এবারে আপনি যদি 5 লক্ষ টাকা রাখেন পোস্ট অফিসের মান্থলি ইনকাম বা এমআইএস স্কিমে, তাহলে আপনার যে বছরে সুদ হবে সেটা হলো 37,000 টাকা। 37,000 টাকা আপনি 1 বছর সুদ পাবেন, 1 বছরে সুদ পাবেন 37,000 টাকা 5 লক্ষ টাকা রেখে। এবং প্রত্যেক মাসে যেটা পাবে সেটা হলো 3,083 টাকা। মানে 5 লক্ষ টাকা রেখে 3,083 টাকা করে প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবেন পুরো 5 বছর ধরে। মানে আপনার অন্নপূর্ণা ভান্ডারের মতো হয়ে যাচ্ছে। 5 লক্ষ টাকা রাখলেন, 3,083 টাকা করে পাবেন অন্নপূর্ণা ভান্ডারের মতো। আর 5 বছরে মোট সুদ পাবেন সেটা হলো 1,85,000 টাকা। এবং ম্যাচুরিটির সময় যে মূল প্রাপ্ত টাকাটা হবে সেটা হলো 6,85,000 টাকা। মানে আপনি 5 লক্ষ টাকা রেখে প্রত্যেক মাসে অন্নপূর্ণা ভান্ডারের মতোই 3,083 টাকা করে পাবেন এবং
5 বছর শেষে যেটা মোট সুদ দাঁড়াচ্ছে সেটা হলো 6,85,000 টাকা। এরপরে আপনি যদি 6 লক্ষ টাকা ইনভেস্ট করেন, 6 লক্ষ টাকা যদি রাখেন পোস্ট অফিসের এমআইএস অ্যাকাউন্টে, তাহলে যেটা বার্ষিক আপনি সুদ পাবেন, মানে বছরে যেটা সুদ হবে সেটা হলো 44,400 টাকা। আর প্রত্যেক মাসে মাসে আপনি যেটা পাবেন সেটা হলো 3,700 টাকা। মানে 6 লক্ষ টাকা রেখে প্রত্যেক মাসে 3,700 টাকা করে আপনি পাবেন 5 বছর ধরে। টোটাল যেটা 5 বছরে সুদ পাবেন সেটা হলো 2,22,000 টাকা। মানে 3,700 করে যদি আপনি পেয়ে যান 5 বছর ধরে, টোটাল যে টাকাটা আপনার হবে তাহলে 2,22,000 টাকা হবে। এবং 5 বছর বাদ যে টোটাল সুদ প্লাস আসল সেটা হবে 8,22,000 টাকা। মানে 6 লক্ষ রেখে 8,22,000 টাকা 5 বছরে। আর 7 লক্ষ টাকা যদি রাখেন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ এমআইএস অ্যাকাউন্টে, তাহলে বছরে সুদ পাবেন 51,800 টাকা। 51,800, 51,800 এরকম 5 বার। এবং যেটা প্রত্যেক মাসে যেটা পাবেন সেটা হলো 4,317 টাকা। মানে আপনি 7 লক্ষ টাকা রেখে দিন, প্রত্যেক মাসে আপনার ব্যাংকে ক্রেডিট হবে 4,317 টাকা করে প্রত্যেক মাসে 5 বছর পর্যন্ত। এবং ওই 7 লক্ষ টাকাটাই আপনার 5 বছরে যেটা টোটাল সুদ হবে সেটা হলো 2,59,000 টাকা। 7 লক্ষ টাকা রেখে 2,59,000 টাকা লাভ হবে 5 বছরে। এবং ম্যাচুরিটির সময় যেটা হবে মানে সুদ প্লাস আসল সেটা হলো 9,59,000 টাকা। 7 লক্ষ টাকা রেখে 9,59,000 টাকা হচ্ছে। এরপরে যদি আপনি 8 লক্ষ টাকা ইনভেস্ট করেন, 8 লক্ষ টাকা যদি রাখেন পোস্ট অফিসের এমআইএস অ্যাকাউন্টে, তাহলে আপনি যেটা সুদ পাবেন বছরে সেটা হলো 59,200 টাকা। এবং প্রত্যেক মাসে যেটা পাবেন সেটা হলো 4,933 টাকা। মানে প্রায় 5,000 টাকা। 4,933 টাকা করে প্রত্যেক মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। 8 লক্ষ টাকা যদি রাখেন আপনি পোস্ট অফিসের মান্থলি ইনকাম বা এমআইএস অ্যাকাউন্টে তাহলে, এবং 5 বছরে যে টোটাল সুদ দাঁড়াচ্ছে সেটা হলো 2,96,000 টাকা। 8 লক্ষ টাকা রেখে 2,96,000 টাকা 5 বছরের মোট সুদ। এবং ম্যাচুরিটির সময় মানে মূলধন প্লাস সুদ সেটা হবে 8 লক্ষ টাকা রেখে 10,96,000 টাকা। এরপরে যদি আপনি 9 লক্ষ টাকা ইনভেস্ট করেন, 9 লক্ষ টাকা সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ ইনভেস্টমেন্ট। এরপরে আপনি সিঙ্গেল অ্যাকাউন্টে আর এর বেশি টাকা রাখতে পারবেন না, 9 লক্ষ টাকায় হায়েস্ট। তাহলে আপনার বছরে যেটা সুদ দাঁড়াচ্ছে সেটা হলো 66,600 টাকা। আর প্রত্যেক মাসে যদি আপনি পাবেন সেটা হলো 9 লক্ষ টাকা রেখে 5,550 টাকা করে পাবেন আপনি প্রত্যেক মাসে। 9 লক্ষ টাকা যদি রাখেন আপনি পোস্ট অফিসের মান্থলি ইনকাম বা এমআইএস স্কিমে, তাহলে আর 5 বছরে টোটাল সুদ দাঁড়াচ্ছে 3,33,000 টাকা। 9 লক্ষ টাকা রেখে 5 বছরে 3,33,000 টাকা লাভ বা ইনকাম করতে পারবেন। আর 5 বছরের টোটাল সুদ প্লাস আসল সেটা হবে 9 লক্ষ টাকা রেখে 12,33,000 টাকা। এরপরে আপনি যদি 10 লক্ষ টাকা ইনভেস্ট করেন, 10 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন, এটা কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেই সম্ভব কিন্তু, তাহলে আপনি প্রত্যেক বছরে সেটা পাবেন সেটা হলো 74,000 টাকা। 5 বছর পর্যন্ত 74,000 করে পাবেন, বছরে 74,000। এবং প্রত্যেক মাসে যেটা পাবেন সেটা হলো 6,167 টাকা করে আপনি পাবেন। আর 5 বছরের টোটাল সুদ হবে 3,70,000 টাকা। 10 লক্ষ টাকা রেখে 3,70,000 টাকা 5 বছরের টোটাল সুদ। এবং ম্যাচুরিটির সময় আপনি পাবেন 10 লক্ষ টাকা রেখে 13,70,000 টাকা। তো প্রিয় দর্শক বিন্দু, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি পোস্ট অফিস সবচেয়ে বেশি সুদ নিতে চান তাহলে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে কোনো নতুন পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।